অ্যাডভার্ব অফ প্লেস, যেটা আমাকে কোন একটা স্থান বা জায়গা কি করছে, ইন্ডিকেট করছে। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল দিলাম, they looked everywhere। কি লিখলাম সেন্টেন্সটা? they looked everywhere। আচ্ছা, এখানে আমাদেরকে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্টকে they হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, সাবজেক্ট আমরা কি পেলাম? থার্ড পারসন প্লুরাল নাম্বার। ভার্ব কি আছে? looked। কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, they looked। আচ্ছা, এখানে আমি একটা ব্র্যাকেট লিখে দিই, where। কি where মানে কি? অ্যাডভার্ব অফ প্লেসে আমরা ভার্বকে কি দিয়ে কোশ্চেন করব? where দিয়ে কোশ্চেন করব। ঠিক আছে, তাহলে কর they looked where? everywhere। কোথায় দেখছে? সব জায়গায় দেখছে। ঠিক আছে, তার মানে কি দিচ্ছে? একটা প্লেস দিচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বোঝা গেল। আরেকটা एग्जांपल দিচ্ছি, কাম হিয়ার। আচ্ছা, এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। এই সেন্টেন্সটাতে কোনো কি সাবজেক্ট দেখা যাচ্ছে? ভালো করে দেখ, কাম হিয়ার। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি লেখা আছে? কাম হিয়ার। এখানে কি কোনো সাবজেক্ট আছে? ভার্ব আছে আর একটা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডটা কি সেটা আমরা ভার্বকে কোশ্চেন করে জেনে যাব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এখানে সাবজেক্ট কে আছে? কাম হিয়ার। এগুলো বেসিক্যালি কি হয়? কোন ইনস্ট্রাকশনস হয়, অর্ডার হয়, কমান্ড হয়, হ্যাঁ কি না? তাই তো। এবার যখনই কাউকে কাম হিয়ার বলা হচ্ছে, তখন কাউকে না কাউকে বলা হচ্ছে, কাউকে না কাউকে অর্ডার করা হচ্ছে, কাউকে না কাউকে কমান্ড করা হচ্ছে। তাহলে সেটা সবসময় কে হয়? এই টাইপের যে সেন্টেন্স গুলো আছে, যেখানে কি থাকছে? কে থাকছে না? সাবজেক্টটা হাইড থাকছে। কি থাকছে? হাইড থাকছে। সেই সেন্টেন্স গুলোতে সাবজেক্ট কে থাকছে? ইউ। সেই সেন্টেন্স গুলো সাবজেক্ট কে থাকবে? ইউ, মানে সেকেন্ড পারসন। না, আমি তোকে বললাম কাম হিয়ার, তোকেই তো বলছি নাকি না? কাম হিয়ার, তার মানে কি? আমি সেকেন্ড পারসনকে বলছি, আমি কাউকে না কাউকে বলছি। ঠিক আছে, তাহলে এই ধরনের যেগুলো সেন্টেন্স আছে, সেখানে যেখানে সাবজেক্টটা নেই, সেইখানে সাবজেক্ট আমাদের কি করে নিতে হবে? আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে, সেটা হচ্ছে কি? ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে কি করছি? কাম। ওকে, তাহলে কামকে কোশ্চেন কর। কাম where? কাম হিয়ার, এইখানে আসো। ঠিক আছে, বোঝা গেল। তাহলে তাহলে আমি আজকে তিনটে ডিসকাশন করলাম। কি কি করলাম? অ্যাডভার্ব অফ ম্যানার করলাম, অ্যাডভার্ব অফ টাইম করলাম, এন্ড অ্যাডভার্ব অফ প্লেস করলাম। আচ্ছা, আমি একটা মোটামুটি ফরম্যাট দিয়ে দিচ্ছি মানে সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, আমি আগেই বলেছিলাম কি কি বলেছিলাম? অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? পার্টস অফ স্পিচের মধ্যে টোটাল যে 8টা পার্টস অফ স্পিচ আছে, মানে 8 কাইন্ডস অফ যে পার্টস অফ স্পিচ গুলো আছে, অ্যাডভার্ব কিন্তু 3টে পার্টকে মডিফাই করে। সেগুলো কে কে কাকে কাকে করে? দেখ, একটা হচ্ছে ভার্বকে করে। ঠিক আছে, অ্যাডজেক্টিভকে করে। কাকে করে? এন্ড অ্যাডভার্বকে করে। তাহলে এই যে 3টে পার্টস অফ স্পিচের আমি যে 3টে যে আমি গ্রুপ তে লিখলাম, সেগুলো কে কে? ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। তার মানে কি? অ্যাডভার্ব এই 3টেকে কিন্তু কি করে? মডিফাই করে। ঠিক আছে, অথবা ডেসক্রাইব করে। এবার আমি আগে সিনট্যাক্সের যে ক্লাসটাতে তোমাদের আমি যে সিনট্যাক্সের ক্লাস আছে, সেখানে আমি বলেছিলাম যে সেন্টেন্সের যে স্ট্রাকচার, যে
সেন্টেন্সে কোন পজিশনে কে বসবে সেটা কিন্তু কে ডিসাইড করে দেয়, সিনট্যাক্সের রুল ডিসাইড করে দেয়। এবার সে সিনট্যাক্সের যে রুল অনুযায়ী এই অ্যাডভার্ব উইথ অ্যাডভার্ব, অ্যাডভার্ব উইথ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব উইথ অ্যাডভার্ব, এটা সিনট্যাক্সের নিয়ম অনুসারে কখন কে কোথায় বসবে সেটার ফরম্যাটটা আমি তোদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, একদম লাস্ট পয়েন্ট আমাদের এটা, তাতে কি হবে তোদের আইডেন্টিফাই করতে একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভার্বের ক্ষেত্রে রুলটা দেখ, মানে যেখানে যে সেন্টেন্সে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে সেখানে স্ট্রাকচারে ভার্বের প্লেস কোথায় হবে, ভার্ব কিন্তু আগে বসবে। সেখানে সেন্টেন্সে যদি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে তাহলে সেই সেন্টেন্সে কিন্তু ভার্ব সবসময় অ্যাডভার্বের আগে বসবে। ঠিক আছে, তাহলে ভার্বের পরে গিয়ে কে বসবে, অ্যাডভার্ব বসবে। বোঝা গেল কি লিখেছি? এটা আমি এবার সেন্টেন্স দিয়ে একটা एग्जांपल দিচ্ছি, সেটা হচ্ছে কি she ran quickly, she ran quickly, সাবজেক্ট এখানে কি she, ran হচ্ছে এখানে কি ভার্ব, আর দেখ এক্স্যাক্টলি ভার্বের পরে কিন্তু কি হয়েছে, অ্যাডভার্বটা বসেছে। তার মানে কি সেন্টেন্সে যদি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে তাহলে কিন্তু সবসময় ভার্বের পরে বসবে, কারণ ভার্বকে তো মডিফাই করছে না। এবার ভার্বের আগে যদি অ্যাডভার্ব বসে তাহলে ভার্বকে কিভাবে মডিফাই করবে, তাই না? তাহলে কি হচ্ছে, এটা মনে রাখতে হবে ফরম্যাটটা, যে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কিন্তু সবসময় ভার্বের পরে বসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি কি লিখলাম এখানে অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব সেন্টেন্সের আগে হয় না পরে হয়? সেন্টেন্সের সিনট্যাক্সের সিস্টেম অনুযায়ী বলছে কি অ্যাডভার্ব সব সময় অ্যাডজেক্টিভের আগে বসবে। ঠিক আছে, সরি হ্যাঁ ঠিকই আছে, এই তোর অ্যাডভার্ব সবসময় কি হবে, অ্যাডজেক্টিভের আগে বসবে। আমি একটা एग्जांपल দিচ্ছি, it is very cold, খুব কি ঠান্ডা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইট এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব। আচ্ছা ফার্স্টের যে আমি ফরম্যাটটা বলেছিলাম, ভার্বের পরে কিন্তু কি হবে, অ্যাডভার্ব হবে। কি হবে মনে আছে? এর আগে যে আমি টপিকটাই বললাম, যে ফরম্যাটটাই বললাম, অ্যাডভার্ব কিন্তু যদি সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে তাহলে কিন্তু কি হবে, অ্যাডভার্ব ভার্বের পরে বসবে। আচ্ছা এখানে ইজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব, তাহলে দেখ ভার্বের পরে বসেছে, অ্যাডজেক্টিভের আগে বসেছে। ঠিক আছে, তাহলে এই ভেরি হচ্ছে বেসিক্যালি এখানে অ্যাডভার্ব। ঠিক আছে, কিভাবে আমাকে স্ট্রাকচারে কি বলছে যে অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভের আগে বসবে আর ভার্বের পরে বসবে। ঠিক আছে, তাহলে ভার্বের পরে বসেছে, আর কোল্ড হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে কোল্ডের আগে অ্যাডভার্ব হলো। তাহলে আমাদের হচ্ছে সেকেন্ড ফরম্যাটটা কি ছিল, সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে যদি অ্যাডভার্ব মডিফাই করে তাহলে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের আগে কিন্তু অ্যাডভার্ব বসবে। ক্লিয়ার? লাস্ট হচ্ছে কি অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, মানে হচ্ছে কি অ্যাডভার্ব দুটোই কিন্তু কি পাশাপাশি একসঙ্গে বসে একজন আরেকজনকে কি করছে, মডিফাই করছে। ঠিক আছে, এক্সাম্পলটা কি, হি স্পিক্স টু স্লোলি, কি করছে, হি এখানে কে সাবজেক্ট, স্পিক্স এখানে ভার্ব, আবারও বললাম ভার্বের পরে বসবে অ্যাডভার্ব, তাহলে কি টু এখানে অ্যাডভার্ব, স্লোলি এই যে এল ওয়াই লাস্টে আছে, এই স্লোলি কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, তাহলে কি হলো, এটাও অ্যাডভার্ব আর টুও কিন্তু অ্যাডভার্ব।
ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি যা যা শিখলাম সেগুলো একটু ভালো করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর যেইভাবে আমি বলেছি সেইভাবে একটু মোটামুটি মেমোরাইজ করতে হবে, রিকল করতে হবে সব কিছু। ঠিক আছে, তাই আমি আজকে অ্যাডভার্বের ক্লাসটা এখানে শেষ করছি। তাই থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় নিয়ে আমাদের ক্লাসটা দেখার জন্য, শোনার জন্য আর ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তো নেক্সট অন্য একটা ক্লাস, অন্য একটা সেশন, অন্য একটা টপিক নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে আর পড়াশোনা করবে। টেক কেয়ার।